নটরাজের মূর্তি আমাদের অত্যন্ত চেনা এবং খুব পরিচিত এই ভঙ্গিমা। নটরাজ মূর্তির ডান পায়ের নিচে আপসমাল বা আমুয়ালকার মূর্তি। সনাতন শাস্ত্রমতে যে হচ্ছে মানব জাতির সবচাইতে বড় শত্রু এবং ধ্বংসের প্রতীক। নটরাজ ডান পা দিয়ে তাকে চেপে রেখেছেন, অর্থাৎ দমন করে রেখেছেন। সনাতন মতে আমরা জানতে পারি যে অশুভ শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা কখনোই যায় না, তাকে শুভ শক্তি, শুভ বুদ্ধি, সচেতনতা দিয়ে দমন করে রাখতে হয়। 1975 আধুনিক পদার্থবিজ্ঞানী ফ্রিটজফ ক্যাপরা তার বই টাও অফ ফিজিক্সে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সঙ্গে, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে নটরাজ মূর্তির এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। সেখানে তার বক্তব্য অনুযায়ী আধুনিক পদার্থবিজ্ঞান বলে যে প্রতি মুহূর্তে অসংখ্য কণা তৈরি হচ্ছে এবং অসংখ্য কণা ধ্বংস হচ্ছে। এই যে সৃষ্টি এবং ধ্বংসের চলমান একটা প্রক্রিয়া, যেটাকে বলা হচ্ছে কসমিক ডান্স, আর নটরাজ নৃত্য হচ্ছে কোয়ান্টাম ডান্স, কোয়ান্টাম নৃত্য। 2004 সালে সুইজারল্যান্ডের সার্ন কার্যালয়ে ভারতের দিক থেকে একটা প্রায় 6 ফুট উঁচু নটরাজের মূর্তি সেখানে স্থাপন করা হয়, যে মূর্তিটার তলায় লেখা রয়েছে যে মহাজাগতিক পদার্থ বিজ্ঞানের রূপক হিসেবে এই মূর্তিটাকে প্রতিস্থাপিত করা হলো। নটরাজ মূর্তির এক হাতে রয়েছে ডামরু, যেটা হচ্ছে শব্দ, অর্থাৎ বিং ব্যাং বা শব্দ থেকে কোনো কিছু সৃষ্টির প্রতীক, শব্দের মাধ্যমে কোনো কিছু শুরুর প্রতীক। আর আরেক হাতে রয়েছে আগুন, যা কিনা ধ্বংসের প্রতীক। আর নটরাজের চতুর্দিকে যে আগুনের বলয়টা আমরা দেখতে পাই, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হচ্ছে মহাজাগতিক সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক হিসেবে।